আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ ও নিরাপদে আছেন। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বিফ সিজলিং। বিফ সিজলিং বানাতে আমি এখানে গরুর মাংস নিয়েছি 1.5 কেজি। হাড় চর্বি ছাড়িয়ে নিয়ে গরুর মাংস আমি জুলিয়ান কাট দিয়ে নিয়েছি। আদা রসুন পেস্ট করে নিয়েছি 2 টেবিল চামচ। লাগছে শুকনো মরিচের গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো। আরও নিয়েছি টমেটো সস 3 টেবিল চামচ, সুইট চিলি সস 4 টেবিল চামচ, নিয়েছি হোয়াইট ভিনেগার 2 চা চামচ, লাইট সয়া সস 2 চা চামচ, আদা চপড করে নিয়েছি 2 টেবিল চামচ, রসুন 3 টেবিল চামচ, আরও নিয়েছি শুকনো মরিচ 3টি, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। রান্নার জন্য লাগছে সাদা তেল, আমি সয়াবিন তেল নিয়েছি। আরও লাগছে বাটার। এখানে আমি 2টা উপকরণ স্কিপ করেছি। এখানে ডিম দেওয়ার দরকার ছিল আর ওয়েস্টার সস। এখানে আপনারা চাইলে ডিম এবং ওয়েস্টার সস 2টা অ্যাড করতে পারেন। প্রথমে আমি মাংস ম্যারিনেট করে নিচ্ছি। একে একে সব মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি কারণ সসে পর্যাপ্ত লবণ রয়েছে। গোলমরিচ গুঁড়া, সয়া সস, ভিনেগার, কর্নফ্লাওয়ার, সয়াবিন তেল। এখন আমি সব উপকরণ ভালো করে মিক্সড করে নিচ্ছি। মাংস ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এই ম্যারিনেট করা মাংস এখন আমি 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। প্রথমে একটা কড়াইতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস। মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। এই পর্যায়ে আমি আজ মিডিয়াম ফ্লেমে রাখছি। যেহেতু এখানে অনেকটা ম্যারিনেট করে রেখেছিলাম, আমি আর এক্সট্রা করে কোনো পানি দিচ্ছি না। এই পর্যায়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করছি। মাংসের পানি শুকিয়ে এসেছে, মাংস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সস দিয়ে দিচ্ছি। টমেটো সস,
সুইট চিলি সস। মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, ভালো করে ভেজেও নিয়েছি। এখন মাংস নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। তেল গরম করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি চপ করে রাখা রসুন, আদা, হালকা করে ভেজে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। বেশি বেরেস্তার মতো করে ভাজা যাবে না, হালকা ব্রাউন হলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার রান্না করা মাংসের উপর দিয়ে দিচ্ছি আদা রসুন। ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আবারও মাংস নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি বাটার। বাটার সামান্য গলে গেলেই দিয়ে দিচ্ছি মাংস। বাটারের সাথে মাংস ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর কিংবা অন্য সবজিও অ্যাড করতে পারেন। এখন 1 থেকে 2 মিনিট ভেজে চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চাইনিজ রেসিপি ডিপ সিজলিং। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আপনারাও তৈরি করে খেতে পারেন। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই সুস্থ ও নিরাপদে থাকুন।